ঈদুল আজহাকে সামনে রেখে গবাদি পশু বাজারে তোলার আগে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের খামারিরা। সম্পূর্ণ দেশীয় খাবারে চলছে পশু লালন পালন। পশু মোটাতাজাকরণে ব্যবহার করা হচ্ছে কাঁচা ঘাস, খড়, ভুট্টা, চিটাগুড়, ভুসি। জেলায় ছোট বড় মিলিয়ে খামারির সংখ্যা ৮,০০০-এর বেশি। গরুর পাশাপাশি প্রস্তুত করা হয়েছে মহিষ, ছাগল ও ভেড়া। প্রস্তুত করা হয়েছে ১,১০,০০০-এর বেশি পশু, যা চাহিদার তুলনায় বেশি। তবে জেলার ৯টি উপজেলায় ৪০টি হাটের পাশাপাশি এসব পশু পৌঁছে যাবে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন বাজারে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনলাইনেও পশু বিক্রি করছেন অনেক খামারি। তবে পশুর দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। আর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত ও মিয়ানমার থেকে পশু ঢুকলে লোকসানের শঙ্কাও আছে খামারিদের। কাস্টমার আছে, ঘুরে বেড়াতে গরু কেনা বেচা শুরু হয়ে যাবে, দাম করতে করতে লস হচ্ছে আমাদের। যে দামে কিনা সে দাম হচ্ছে না, মেলা কম দাম। গরুর দামটা একটু বেশি বেশি চাইতেছে, আর হাটে হাসিলের দামটাও বেশি মনে হইতেছে। টোটালি আমাদের মানে টাকাটা বেশি হয়ে যায়। অনেক গরু উঠছে, সবাই মনে করেন আসছে কিনতে, আসছে কত দেখতে আসছে। মোটামুটি খারাপ না, ইনশাল্লাহ ভালোই চলবা লাগছে। গরুর দাম কম, এজন্য আমরা যারা কিনে আনছি গ্রাম থেকে হাটে আমাদের লস যাচ্ছে। এদিকে কৃত্রিম উপায় বা ক্ষতিকারক স্টেরয়েড ব্যবহার করে মোটাতাজা করা পশু শনাক্তকরণ ও কোরবানিতে সুস্থ পশু নিশ্চিত করতে হাটগুলোতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। ওষুধ এখন ব্যান করা হয়েছে, তাছাড়া ওদের চেক করাতে ওটা আসলে কমে গেছে। আসলে আগের জিনিসটাই মানুষের রিউমার মানে গুজব রয়ে গেছে, কিন্তু আসলে ওরকম নাই। তদুপরি আমাদের কোরবানি হাটে প্রায় 40টার মতো হাট থাকবে, 18টা প্রায় মেডিকেল টিম থাকবে। আমাদের মেডিকেল টিমের দায়িত্ব ক্রেতা বিক্রেতা তাদের সহযোগিতা, তাদের বোঝানো, কোনো গরু অসুস্থ হলে দিলে দেখা, কেউ কোনো অসুস্থ গরু আনলে সেটাও চেক করা। কোরবানি ঘিরে পশু বিক্রিতে এবছর ফরিদপুরে 4,000 কোটি টাকার বেশি লেনদেনের আশা করছেন ব্যবসায়ীরা। এখন ফরিদপুর।